ভুল শুধরাবার ইচ্ছা থাকলে তো উর্মিলাকে আমি আমার ছোট বোন ভেবেছিলাম, আর ও আজ আমাকে। যে ভুল করেছে সে একদিন ঠিক নিজের ভুলটা বুঝতে পারবে। দেখো, একটা ভুল ঠিক করতে গিয়ে আর কতগুলো ভুল করবে বলতে পারিস? কয়েক ঘন্টার মধ্যে এ বাড়িতে কি থেকে কি হয়ে গেল। আমি বিয়ে হয়ে এতদিন এই বাড়িতে এসেছি, কোনোদিন এমন হয়নি। এত দুঃখ দুর্দশা গেছে, কিন্তু কোনোদিন এরকম অশান্তি আমি এই বাড়িতে দেখিনি। দেখিনি। জুঁই, অজয়। হ্যাঁ মা, আসছি। পারলে উর্মিলাকে একটু গরম দুধ দিয়ে আয় না, ওর শরীরটা তো তেমন জুতের নেই। নিয়ে যাচ্ছি মা। দেখেছিস, এই হলো মৈত্র বাড়ি। এবারে ছোট থেকে বড় সবাই কিরকম কষ্টটাকে তাড়াতাড়ি ভুলে যায়। সমস্ত দুঃখ যন্ত্রণা চোখের জল এগুলোকে হাসিতে মুছিয়ে দেয়। আর উর্মিলাকে দেখ, এতগুলো মানুষের ভালোবাসাকে কিভাবে অসম্মান করলো। ভাবতো একবার এরা যদি জানতে পারে উর্মিলা আবার আমাদেরকে। কেউ কিচ্ছু জানতে পারবে না মামি। আমরা সবার খারাপ লাগাটাকে আর বাড়তে দেব না। কই, তুমি দুধটা দাও তো, আমি দিয়ে আসছি। থাক, আমি দিচ্ছি। আমরা নাই দেব না, কিন্তু কিন্তু ওরা তো বলে দিচ্ছে ওরা কষ্ট দেবে। দেখলি তো উর্মিলার ভুলগুলোকে সুজন কিভাবে প্রশ্রয় দিচ্ছে। আমি তো সবাইকে বড় মুখ করে বললাম, দেখবে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিন্তু এখন তো আমার ভয় হচ্ছে। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে আমি আমি সংসারটাকে ধরে রাখতে পারবো তো? আচ্ছা মামি, একটু আগে যে এত জোর দিয়ে ওই ঘরে বলে এলে এই মৈত্র বাড়িতে কেউ কাউকে আলাদা করতে পারবে না, তাহলে এখন তুমি এই কথা বলছো? এই বাড়িতে এতদিনের মানুষগুলোর একসাথে থাকার অভ্যাস এই একটু ছোট ঝগড়াতে কখনো বদলাতে পারে? একটু? তুই একটু বলছিস? তোকে কিভাবে অপমান করলো বলতো? শুনেছি শুনেছি খিদের জ্বালায় নাকি মানুষের মাথা ঠিক থাকে না, স্বভাব নষ্ট হয়ে যায়। এমনকি নিজের সন্তানকে অন্যের হাতে তুলে দিত দুবার ভাবে না। এখন তো বলতে নেই, আমাদের তো অনেক অবস্থা ভালো। দুবেলা মাছের ঝোল ভাতের জন্য চিন্তা করতে হয় না। এখন তো আমাদের সুখের সময়, দুবেলা দুমুঠো খাবারের জন্য ভাবতে হয় না। অনেক সুখে আছি আমরা, কিন্তু কোথায় যেন আমাদের ভালোবাসার অভাব। কোথায় আমরা এখন সবাই মিলে আনন্দে থাকবো তা না। আগে আমাদের সংসারে কত কষ্ট ছিল, কিন্তু কোনোদিনই সেই কষ্টটাকে কষ্ট মনে করিনি। আর আজ এত যন্ত্রণা, এত দুঃখ আর সহ্য করতে পারছি না। মামি, মামি, এত অভিমান করো না, মাথাটাকে একটু ঠান্ডা করো, একটু ঠান্ডা করো। তোর কত সহ্য শক্তি, এত ছোট হয়েও তুই কত বড় হয়ে গেছিস রে, কত বড়। একটা কথা পরিষ্কার শুনে রাখো, আমার এই বাড়িতে যদি কারোর কোনো অমঙ্গল হয় তার জন্য দায়ী হবে তুমি। তবে তুই ঠিকই বলেছিস, আমি মাথা গরম করছি। তবে করছি কেন জানিস? আমি এই ব্যাপারটাকে কিছুতেই মেনে নিতে পারছি না। আচ্ছা, উর্মিলা চন্দনের সাথে মিলে এসব করছে না তো? কিন্তু এসব কথা আমি কাকে বলবো? আমার কাছে তো
কোনো প্রমাণ নেই। কে বিশ্বাস করবে? তাছাড়া এসব কথা উঠলে অশান্তি বাড়বে বই কমবে না। মামি দুধটা তো উঠলে পড়ে গেল। আসে বাবা এমতো আছে তো দেখছি তোমার। গুড, ভেরি গুড। তো চলো একদিন তো আমাদের দুজনের মিট করিয়ে দিই, একদম ফিট হয়ে যাবে। তোমার ভুলটা কোথায় বলো তো? তোমার কি মনে হয় যা যা হয়েছে সেখানে তোমার দোষটা কি? যার জন্য তুমি আজকে এতটা কষ্ট পাচ্ছ, তার জন্য এতটা কষ্ট না পেয়ে তাকে একটা প্রপার উত্তর দিতে পারছো না। ভাইয়ের বোঝা উচিত কত বড় একটা ভুল করেছে। ভাগ্নের অফিসে আসাটা নিয়ে ভয় পাচ্ছিলাম, কিন্তু এখানে এসে যদি এইভাবে রসে বসে কাটায় তাহলে তো আমার কোনো চাপ নেই। আমার বৃহস্পতি যখন একবার উপরে উঠেছে তখন জায়গাটা ধরে রাখতেই হবে। জয় মা। একদম ড্রিঙ্ক করবি না, এটা আমার রিকোয়েস্ট মামু। পেলাম ভাগ্নে, বল পেলাম। ওকে, তোকে এই অফিসের চেয়ারে বসে থাকতে দেখি। আরে বাবা, এত বড় একটা ব্যবসা সাম্রাজ্য চালানো যে কি কঠিন আমাকে জিজ্ঞেস করেন। তাও যদি তোর বড় মামু না হয়ে আমি তোর ছোট ভাইটাই হতাম, তাহলে তোর জুতো দুটো এই চেয়ারে বসিয়ে মাথায় করে নিয়ে সমস্ত দায়িত্বগুলো পালন করতে পারতাম। কিন্তু এই বয়সে এই ভাঙা পায়ে আমার কিসের জোশ আর আছে রে? কি যে সমস্যা আমার জীবনে রে বাবা। সমস্যা? হ্যাঁ, কিসের সমস্যা? আমার লাইফে যা সমস্যা তার থেকেও বেশি কিছু? আরে বাবা, সমস্যা হলো কি ওই আগরওয়ালদের এ নিয়ে, ওদের প্রজেক্টটা নিয়ে তো যত সমস্যা। একদিকে লেবার প্রবলেম চলছে, তার উপর ওই ঠিকাদার গুলো বুঝলি ভাবনা সাপে 5 পা দেখেছিল। আমি সবকটাকে তাড়িয়ে দিয়েছি। না বিশ্বাস কর, আমি আর সমস্যার কথা শুনতে ভালো লাগছে না। আমাকে কি করতে হবে সেটাকে বলো। বলছি কিছু টাকা দিতে পারবি? না মানে ওই লেবার পেমেন্ট করে দিয়ে লাফড়া মিটিয়ে আর কি, বুঝতে পেরেছিস? আমি কাজটা আবার শুরু করে দিতে পারতাম। জিজু অ্যামাউন্ট বসাও। ওয়াই? আরে জিজু এভাবে যেও না। আরে অ্যামাউন্টটা তো বসিয়ে দিয়ে যাও। কত দিতে হবে শুনি? মা তুমি হাতটা সরাও, আমি লেখাপড়া জানি, আমি নিজে বসি। এত বেশি ডাইজেস্ট হজম বোঝো? হজম হবে না। চোখের সামনে রানা গজালো, এখন আমার সামনেই ঝাপটানি দিচ্ছে। মামুর সাথে পেঁয়াজি কিন্তু ভারী পড়ে যাবে ভাগ্নি। কিছু বললে? না। ও আচ্ছা, আমি ভুল শুনলাম তাহলে। অ্যামাউন্ট নিয়ে ভাবছো? ভেবো না। একটা গল্প শুনেছো তো, ওই সোনার ডিম পাড়া হাঁস? একবারে কেটে ফেললে না লস তোমার। এই দেখো আবার অন্য মানুষ হয়ে গেছো। এবার তো নিজের হাতে নিজেই ব্যথা পাবে। দুধটা যদি আমার হাতে পড়তো না, এতটা কষ্ট পেতাম না যতটা এখন পাচ্ছি রে। কই দেখি। আরে মামি, আমি বলছি তো আমার কিচ্ছু হয়নি। তুমি একটা কাজ করো, রান্নাটা বসাও আর আমাকে বলো, আমি হাতে হাতে কি সাহায্য করে দেবো। তোমাকে একদম কিচ্ছু করতে হবে না। মন ভালো না থাকলে রান্না বান্না কিচ্ছু ভালো লাগে না। কিন্তু আমার মামির মুখে যে এরকম কথা শুনতে একদম ভালো লাগে না। কোনটা শুনলে যে ভালো লাগে সেটাই তো বুঝতে পারছি না রে।
বলছি কিছু খেতে দাও না, বড্ড খিদে পেয়েছে। তোমাদের যজ্ঞেরই তো ব্যবস্থা করছি বাবা। তা কি রে, বাবার সাথে একটু হাতে হাতে সাহায্য করতে পারিস না? সারাদিন টোটো করে না ঘুরে বেরিয়ে বাবার দোকানে একটু বসতে পারিস না? আর তোমার বোনটা কই? বলতে না বলতে হাজির হয়ে গেছে। এই শোন, পরীক্ষা হয়ে গেছে বলে কি হাতির পাঁচ পা দেখেছিস? কেন বাড়ি কাজ করতে পারিস না? আচ্ছা করব, কিন্তু আমি যেটা বলতে এসেছি আমাকে সেটা তো বলতে দেবে। কি বলবে জানি, খিদে পেয়েছে তাই তো। না গো, দিভার সঙ্গে একজন দেখা করতে এসছে, আমি সেটাই বলতে এলাম। আমার সাথে কে? আরে দিদি, তুমি হঠাৎ কি ব্যাপার? দিদি তুমি? আরে আমার ব্যাপার সব বলছি, আগে তোমাদের ব্যাপারটা বলো তো। আগে তো বাড়ির বাইরে থেকে একবারে কত শোরগোল শোনা যেত, আর এখন আমি ডেকে ডেকে কখন থেকে কারো কোনো সাড়াই পাচ্ছি না। কিছু হয়েছে নাকি গো? ভোলা, আয় ভোলা। হ্যাঁ বড় মা। হাঁ করে দেখছিস কি? হাত থেকে বাক্সটা নিবি না? যা। হ্যাঁ যাইতেছি। এই নাও, ধর, ধর। দেন। দিদি, তুমি যে কি হুট করে আসো আর হুট করে চলে যাও, একটু জানিয়ে এলে তো আমরা ঠিকঠাক ব্যবস্থা করতে পারি। আরে ভাই অঞ্জলি, বানি আর বলো না, কি করে জানাবো বলো তো? হুট করে তো আসাটা ঠিক হয়ে গেল, তারপরে আবার আর একজনকে সঙ্গে করে নিয়ে আসা, এত হঠাৎ হয়ে গেল, কি করে জানাবো তোমাদের? মাথাতেই তো এলো না। আরেকজন সে কোথায়? ও মা, এখনো আসেনি। এই মেয়েটাকে নিয়ে ভাই আমি আর পারি না, জানো তো। মিঠু, 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 এই মিঠু। এই একটা কাজ যদি তোকে দিয়ে ঠিক করে হয়। আয়। রাখ রাখ ব্যাগটা এখানে রাখ, ব্যাগ ভোলা নেবে। এই ভোলা, ব্যাগটা ধর তো। চল 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 চল। হ্যাঁ আয় 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 আয়, চল। আয় আয় আয়। মামিদের প্রণাম কর, প্রণাম কর মামিদের। থাক 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 বাবা, থাক। তা ওকে সঙ্গে করে নিয়ে এলে তোমরা কি এখান থেকে অন্য কোথাও যাবে? না না, এখানেই থাকবো। এখানে থেকে ওর বিয়ের বন্দোবস্ত করে তারপরে যাব। এখান থেকে বিয়ে দেবে? কি করবো বলো তো অঞ্জলি, জামশেদপুরে না একটাও ভালো বাঙালি ফ্যামিলি নেই যাদের সঙ্গে ওর সম্বন্ধ করতে পারি। সকলে আসে, দেখে যায়, খায় দায়, কাজের কাজ কিচ্ছু হয় না। দিদি, তুমি এই ব্যাপারটা আমাকে একটু আগে জানালে ভালো করতে। এখন বাড়ির যে অবস্থা তাতে। আরে সে তো বুঝতেই পারছি যে একটা কিছু হয়েছে, কিন্তু তোমরা দেখো, একটা বাড়িতে বিয়ে যদি লাগে না, সব আবার আগের মতো হয়ে যাবে। একদম ঠিক বলেছো। আচ্ছা, হতেও তো পারে আমাকে যে দেখতে আসবে সেই ছেলেটার হয়তো কোনো আনম্যারিড দিদি বা বোন থাকলো, তার সাথে দাদা সোনার বিয়ে হয়ে গেল, তোমাদের পছন্দ হয়ে গেল, কত ভালো হবে বলো তো। এই মেয়ে, বুদ্ধি শুদ্ধি কবে হবে বলতো? সব সময় কথা বলে, বড্ড বেশি কথা বলে। আচ্ছা আচ্ছা, আমি আমি কি ভুল বলেছি বলো তো বড় মামি? আমি কি কোনো ভুল বলেছি? আমার আর দাদা সোনার বিয়ে। হ্যাঁ, এ মা, না না, মানে আমার বিয়ে দাদা সোনার বিয়ে একই মণ্ডপে, সেটাই বলতে চাইছিলাম আর কি। চুপ কর তো, চুপ কর। দিদি, আমি বলি কি, তোমরা তো ক্লান্ত হয়ে এসছো, ওকে নিয়ে একটু ঘরে যাও, একটু ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ অঞ্জলি, চলো চলো। সব সময় তোদা পাখির মতো বক বক করলে কোনোদিনও তোমার বিয়ে হবে না। চলো। তুমি এরকম করছো কেন? আমি কি ভুল বলেছি? আর তুমি সবকিছু জেনে বুঝে এরকম করছো কেন? চলো 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 চলো, আর কথা না। আচ্ছা, উচিত কথা বললে সবার গায়ে লাগে, তাই না বলো? চলো চলো। কথাটা কি আমাকে বলে গেল? না না দিদি, তোমাকে বলবে কেন? বাচ্চা মেয়ে কি বলতে কি বলেছে, তুমি ওর কথা ধরো না দিদি। তাহলে অগ্নির আবার বিয়ে দেওয়ার কথা বললো কেন? ওরা কি অগ্নি আর আয়ুষের ব্যাপারটা জানে? অসময়ে হুট করে এসে তোমাকে বোধহয় বিরক্ত করলাম, তাই না? না না, এতে বিরক্ত করার কি আছে?
আমার তো আজকাল আর তেমন কোনো কাজও থাকে না, সারাদিন খালি খাচ্ছি আর ঘুমোচ্ছি। এই দি ভাই, আরে অনিদা তুমি কবে ফিরলে? আরে এই তো কয়েকদিন হলো, ভালো তোমাদের সবার সাথে একবার দেখা করে যাই। বেশ করেছো। সূর্য, এই সূর্য, সূর্য, হয়ে গেল, দেখেছো তো? আরে শোন না, তুই ওখানে গিয়ে অনিতার পাশে বস, আমি দেখে আসি। না তুই বস, আরে আমি যাই, মার সাথে গিয়ে কথা বলে আছি, নইলে আবার পরে বকা খেতে হবে। তুমি বসো। মিষ্টি আনতে যাবে তার। কি হয়েছে? এই কি রে, তোর কোনো জ্ঞান গম্য হবে না নাকি? কেন আমি আবার কি করলাম? ওখানে গিয়ে বসে আছিস, অনি এসেছে, মিষ্টি আনতে যাবি না? আরে বাবা, তুমি কি সব কাজ আমাকে দিয়ে করাবে নাকি? নীলদা তো আছে, ওকে পাঠাবে পারবো। এই তোর কি বুদ্ধি শুদ্ধি সব লোক পেয়েছে? তোদের শিক্ষা দীক্ষা কি যে শিক্ষা দীক্ষা দিলাম সেটাই আমি ভেবে পাচ্ছি না। ও মামার বাড়িতে আছে, আমি ওকে মিষ্টি আনতে দেবো? হায় হায়, কি যে হচ্ছে ছেলেগুলোর আমার শিক্ষা আচ্ছা মা, তুমি কাঁদতে পেলে আর কিচ্ছু চাও না তাই না? কি বললি তুই আমাকে? বললাম আমার ছিঁচকাদুনি মা তোমার গালে দুদিকে দুটো গোলাপ জামুন পুড়ে দেবো, তারপর কেঁদো যত খুশি। আমার সাথে মস্করা করা হচ্ছে তাই না? যাও মিষ্টিটা নিয়ে এসো, যাও যাও। আসছি আর মা মা টাকা দেবে না? ভুলে গেছি, এই তোর জন্য না সবকিছু আমি ভুলে হ্যাঁ, গেছি। সব তো আমার জন্যই হয়। যা এবার। সত্যি তো সূর্যটা ছেলে মানুষ, কি বা এমন বলেছে তাতে দেখো আমার চোখে জল এসে গেল। আর সুজনের কথা বাবা আমার বুকের ভেতরটা কি তোলপাড় হচ্ছে কে জানে। সুজনটা একবার এসে যদি মা বাবার কাছে ক্ষমা চাইতো। আই এম সরি বৌদি, হঠাৎ সরি বলছো কেন? ওই দিন দাদা শোনা তোমার সাথে যে ব্যবহারটা করলো। থাক অনি, অ্যাজ ইউ উইশ। আচ্ছা এই বাড়িটা তো চুপচাপ কেন? সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই খুব ভালো আছে। আসলে সকালে মামারা সবাই কাজে বেরোয় তো একটু তাড়াহুড়ো থাকে। দেখো না এক্ষুনি সবাই এসে একে একে তোমার সাথে দেখা করে যাবে। বৌদি যদি কিছু মনে না করে একটা কথা জিজ্ঞেস করবো? বলো। আচ্ছা তুমি তোমাদের বাড়িতে না গিয়ে হঠাৎ এখানে উঠলে কেন? আমি মানে আসলে কারণটা আমি জানি, তুমি আসলে মেঘলাকে ফেস করতে চাইছো না তাই না? অনি, ও বাড়িতে সবাই কেমন আছে? সবাই ভালো আছে এক্সেপ্ট দাদা শোনা। বৌদি আমি তো তোমার সাথে এই ব্যাপারেই কথা বলতে এসেছি। তুমি জানো না বৌদি মেঘলা কি সব শুরু করেছে? আর দাদা শোনা সারাক্ষণ খালি ড্রিঙ্ক করছে, দিন নেই রাত নেই বাড়ি নেই অফিস নেই, সারাক্ষণ শুধু মেঘলা আর বড় মামু মিলে দাদা শোনার বিজনেস সামলাচ্ছে। বৌদি আমার খুব ভয় করছে দাদা শোনার না কোনো ক্ষতি হয়ে যায়। এইসব কথাগুলো আমাকে বলে কি লাভ বলো তো? তোমার দাদা শোনার সাথে তো আমার আর কোনো যোগাযোগই নেই। মনের চোখটাকে তুমি অস্বীকার করতে পারো না বৌদি। তুমি বলতেই পারো এইসবের আমি কি বুঝি, কিন্তু সম্পর্ক বোধহয় এত সহজে শেষ হওয়ার জিনিস নয়। যে সম্পর্কের জন্য দাদা শোনার মঙ্গলের জন্য আজও তুমি সাদা সিঁদুর পড়ো, যে সম্পর্কের জন্য দাদা শোনার কষ্টে তোমার চোখ দিয়ে জল বেরোয়, যে সম্পর্কের জন্য আমার দাদা শোনা তোমার জন্য কষ্ট পায়, সেটা যে শুধুমাত্র ভালোবাসার সম্পর্ক এটুকু আমি বুঝি। আর এটাও জানি হাজার চেষ্টা করলে তুমি এই সম্পর্ককে অস্বীকার করতে পারবে না। হয়তো করো না।